আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি করছি, যিনি মেহেরবানি করে এক সপ্তাহ পরে আজকে পবিত্র ইয়াউমুল জুমায় আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আমরা এক একজন আল্লাহ পাকের নিবেদিত গোলাম হিসেবে আল্লাহর ঘরে আসতে পেরেছি। আসার মতো তৌফিক, সৌভাগ্য, সুস্থতা, সেহেত, তন্দুরস্তি যিনি আমাদেরকে দান করেছেন, তার দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই আবার পড়ুন আলহামদুলিল্লাহ। গেল জুমায় আপনাদের সাথে আমার ওয়াদা ছিল যে আজকে নমরুদের স্বপ্ন খাদ এটা সম্পর্কে কথা বলব। বিষয়বস্তু ঠিকই আছে, তবে আমাদের অবস্থা হলো সারা গায়ে ক্ষত, ঔষধ দেব কত। জাতীয় জীবনে এমন একটা অবস্থা চলছে, গতকালকের পত্রপত্রিকা এবং বিভিন্ন অনলাইন এগুলো সম্পর্কে আপনারা যারা খোঁজ খবর রেখেছেন তারা জানেন, বাংলাদেশের বর্তমান খুন খারাপি, হত্যা, ধর্ষণ, নির্যাতন এগুলোর ব্যাপারে জাতিসংঘ পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। তাহলে দুনিয়ার মধ্যে অরাজকতার দিকে, অনৈতিকতার দিকে, খুন, রাহাজানি, ধর্ষণ, চুরি, চামারি, হত্যা, লুণ্ঠন সব দিকে মনে হয় আমরা এক নম্বরে চলে যাচ্ছি। খুন খারাপি বাড়ছে কেন? যেহেতু খুনিরা জানে যে খুন করলে আমার ফাঁসি হবে না। ধর্ষণকারীরা ধর্ষণ করছে কেন? এটা বাড়ছে কেন? তারা জানে আমি ধর্ষণ করলে বিচারে আমার কিছু হবে না। আজ থেকে কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, সে একে একে 100 জন ছাত্রীকে ধর্ষণ করেছে। 100 জন করে সে আবার বন্ধুদেরকে নিয়ে মিষ্টি খাইয়েছে এবং ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছে। এটা আপনারা জানেন, সেঞ্চুরি মানে 100। তো 100 ধর্ষণ সে করেছে, এটার জন্য সে সেঞ্চুরি উদযাপন করেছে, বন্ধু বান্ধবদেরকে মিষ্টি খাইয়েছে। তার কি কোনো বিচার হয়েছে? কারণ সে দলের মানুষ, সে ম্যানসেরুমিয়া, সে জানে আমি যত অন্যায় করি ফাঁসির রায় হলেও আমাকে ফাঁসি। সাগর রুনিকে যারা মেরেছে 10 বছরের বেশি হয়ে গেছে, সেটার কি বিচার হয়েছে? কোনোটা আর হয়নি। এরপর আসুন নুসরাত হত্যা থেকে শুরু করে, তনু হত্যা থেকে শুরু করে কত হত্যা, একটারও কি বিচার হয়েছে? হ্যাঁ, কোনোটার বিচার রায় হয়েছে, কিন্তু কার্যকর হয় নাই। কারণটা কি? এরপরে আসুন বর্তমানে যেটা সবচাইতে উল্লেখযোগ্য বার্নিং ইস্যু, সেটা হলো সিলেট এমসি কলেজে যেই ধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জে একজন নারী, মায়ের জাতি, যে মায়ের গর্ভ থেকে আমরা সবাই এসেছি, সেই মাকে সম্পূর্ণ উলঙ্গ করে, সম্পূর্ণ উলঙ্গ, তারপরে নির্যাতন এবং ধর্ষণ করেছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। গত পরশু নোয়াখালীর সুবর্ণচরে একজন নারী, সে ধান খেতে শামুক, হাঁসের জন্য শামুক, এটা কুড়াবার জন্য, সংগ্রহ করার জন্য গিয়েছে।
ওই নারীটাকে সেখানে ধর্ষণ করে তার শরীরটাকে 4 টুকরা করেছে ধান খেতে। মাথাটা পাওয়া গেছে, আবার নাভি থেকে হাঁটু পর্যন্ত এই টুকরাটা পাওয়া গেছে। এখানের টুকরাটা আর পায়ের এই গোড়ালির টুকরাটা এখনো পাওয়া যায়নি। এরা কি মানুষ? আবার দেখুন, নোয়াখালী ইতিহাসে আমাদের ছাত্র জীবনে যেটাকে বলা হতো মাশরিকি আরব, প্রাচ্যের আরব দেশ নোয়াখালী, আলেম ওলামা, ইসলামের ঐতিহ্য এগুলো গ্রহণ ধারণ সংরক্ষণের ব্যাপারে নোয়াখালী তখনকার অবিভক্ত বাংলার মধ্যে সবার উপরে ছিল। আর নোয়াখালীর এখন যিনি দায়িত্বশীল রাজনৈতিক দিক থেকে, শাসকের দলের দিক থেকে, তিনি এখন বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি, ওবায়দুল কাদের সাহেব। তার বাড়ি কোথায়? কোথায় বাড়ি? তাহলে আপনি তো অতীতে অনেক বড় বড় কথা বলেছেন, অনেক কিছু আপনি বলেছেন এবং বলেন, কিন্তু আপনার জেলায় যে এগুলো হচ্ছে, আপনি যদি বলেন ধর্ষণকারীদের কোনো দল নাই, আপনার মতো আরেকজন যদি বলে ধর্ষণ যারা করেছে তারা আওয়ামী লীগের নয়, ছাত্রলীগ, যুবলীগেরও নয়, তারা শিবিরের লোক, এটা বোধহয় জাতি বিশ্বাস করবে? কি মনে করেন? কারণ জাতি এদেরকেও চিনে, গত 10-12 বছর এদের কর্মকাণ্ড এটাও দেখেছে, আর গত 50 বছর ওদের। কিছুদিন আগে যখন ত্রাণ বিলি হচ্ছিল করোনা শুরুর পরে, আপনারা দেখেছেন যে ত্রাণের চাল শুধু লুটপাট, শুধু লুটপাট, শুধু চুরি, শুধু চুরি। তখন বাংলাদেশে একজন সেক্টর কমান্ডার, আপনারা নাম বললে নামে তাকে চিনেন, সবাই চিনবেন, বাঘা কাদের, কাদের সিদ্দিকী, সে একটা স্টেটাসে বলেছিল সরকারকে আমি অনুরোধ করব ত্রাণ বিতরণের দায়িত্ব যেন শিবিরের ছেলেদেরকে দেওয়া হয়। দেখছেন কারবার? অথচ ওবায়দুল কাদের সাহেব, সিদ্দিকী সাহেব, কাদের সিদ্দিকী আরেকটা কথা বলেছেন যে আমাদের দেশের একটা ইসলামী দল 50 বছর আগে যেই কথাটা বলেছিল সেই কথাটা বুঝতে আমাদের 50 বছর লেগেছে। বুঝতে পেরেছেন বোধহয়? আপনাদের দেশ নামে আছে, কামে কিন্তু আপনাদের হাতে নাই। সব কথা তো বলা যাচ্ছে না। আকলমানরা ইশারা কাফি, আকলমানরা ইশারা কাফি। সুতরাং এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত একটাই, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলুল আলবাব। কোরআনে আল্লাহ পাক বলছেন অপরাধীকে উপযুক্ত শাস্তি দেওয়া, এটার মধ্যেই জীবন এবং নিরাপত্তা লাভ করা যায়। যদি শাস্তি দেওয়া না হয়, জাতির জীবনের কোথাও নিরাপত্তা, নিশ্চয়তা এটা আসবে না। অপরাধীরা জানে আমরা অপরাধ করলেও আমাদের কিছু হবে না। কারণ কি? আমরা নিজের মানুষ, আমরা নিজের মানুষ। আজ থেকে 2 বছর প্রায়, কিছু কম, এই যে গেল নির্বাচন হলো 30শে ডিসেম্বর নাকি? 30শে ডিসেম্বর। অবশ্যই নির্বাচনটা 30শে ডিসেম্বর হওয়া লাগে না, আগের রাতেই সারা দেশে এটা হয়ে গেছে। তার একদিন পরে এই নোয়াখালীর সুবর্ণচরে আপনারা সবাই জানেন একজন গর্ভবতী মহিলা, তাকে 12 জন কুকুর, আমি কুকুর বলবো, ইচ্ছা করেই বলবো, 12 জন পুরুষ মিলে ওই মহিলাকে ধর্ষণ করেছে। সেটার কি বিচার হয়েছে? তাইলে ধর্ষণ বাড়বে না কেন? খুন খারাপি বাড়বে না কেন? বিচারহীনতা যেই দেশে চলে সেই দেশে অরাজকতা কোনোদিন বন্ধ তো করা যায় না, কমানো যায় না, বরং আরো বাড়ে। এখন আমরা এই অবস্থায় আছি কিনা? এখন সব এগুলো বাড়তেছে, বন্ধ হওয়া দূরের কথা, কমতেছে না।
তার একটাই কারণ, খুনিরা জানে, দর্শকরা জানে যে আমি যেটাই করি, আমার দলের মন্ত্রী টেলিফোন করলে কি আমার দলের অমুক ভাই তমুক বড় ভাই যদি টেলিফোন করে তাহলে আমার কিছু হবে না, এরকম একটা অবস্থা বোধহয় নাই, চলছে না? তাহলে আমরা কোন জঙ্গলে গিয়ে পলাবো? আমার মনে হয় জঙ্গলে গিয়েও আমাদের পলাবার জায়গা। আপনি যেই দল করেন, আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলামী করেন, যেটাই করেন করুন, করার স্বাধীনতা আছে, কিন্তু আপনাদের আল্লাহ দোহাই, দেশটা কিন্তু আমাদের সবাই। যদি দেশটাতে শান্তি নিরাপত্তা ফিরে আসে আমাদের সবাই লাভ হবে। আর যদি অশান্তি, অনিরাপত্তা, অরাজকতা এগুলো চলতেই থাকে, তাহলে শাস্তি এক দলের হবে না, সব দলের হবে। তবে অবস্থা বেশি জুইতেন না। কথায় বলে জুলুমের ঘর থাকে না। সময় বোধহয় সেই দিকে যাচ্ছে, ইতিহাস বোধহয় সেই দিকে যাচ্ছে। সরকারে যারা রয়েছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমি আপনাদের ভাই, আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনাদের কল্যাণকামী। আপনারা নিজেরাও মরবেন না, আমাদেরকেও মারবেন না। দেশটাকে রক্ষা করুন। এখনো অপরাধীদেরকে লাগাম পরা, কন্ট্রোল করুন, নিয়ন্ত্রণ করুন। তা নাহলে শুধু আমরা মরবো না, আমাদের সবাই আমও যাবে, সালাও যাবে, আমও যাবে, সালাও যাবে। আমি কি বুঝাতে পেরেছি? আর আমার যারা বাংলাদেশের উকিল, মুক্তার, আইনজীবী, সেই ভাইদের কাছে আমরা আর একটা অনুরোধ, এইটা এখন করা দরকার। সেটা হলো, আপনাদের আল্লাহর দোহাই লাগে, আপনারা কোর্টে খুনির পক্ষে দাঁড়াবেন না। আপনাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনারা কোর্টে আদালতে ধর্ষণকারীর পক্ষে দাঁড়াবেন না। বলবেন যে আমার আইনিটা আমার পেশা, যে লোকটা খুন করেছে, ধর্ষণ করেছে, আপনি যদি পারেন তার বিরুদ্ধে দাঁড়ান। যেহেতু আপনি মুসলমান, মুসলমান আইনজীবীদেরকে বলছি আমি, তারা আমার ভাই, বিনয়ের সাথে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, সেটা হলো অপরাধী যেই হোক, যে কোনো দলেরই হোক, আপনারা অপরাধীর পক্ষে তাকে বাঁচাবার জন্যে আদালতে মুভ করবেন না। এটা আপনাদের ন্যায় নীতি, ইমানের দাবি। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলুল আলবাব, আল্লাহ পাক ইরশাদ করেছেন, নবী বলেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। ভালোর পক্ষে যে সমর্থন করে, ভালোর পক্ষে যে দাঁড়ায়, সে ভালোদের সাথে একত্রে জান্নাতে যাবে। ওয়াদ-দাল্লু আলাশ শাররি, খারাপের পক্ষে যে দাঁড়ায়, খুনি, ব্যভিচারী, ধর্ষণকারী, জেনার পক্ষে যে দাঁড়ায়, কাফাইলিহি, ঠিক জেনাকারের আমলনামায় যেই পাপ, তার পক্ষ সমর্থন করে ওকালতি কোর্টে মুভ করা সমানতা। তাইলে আপনি কি ডাকাতের সাথে জাহান্নামে যেতে চান? কোন আইনজীবী ভাই কোন ধর্ষণকারীর সাথে কি জাহান্নামে যেতে চান? খবরদার। দুনিয়ার কয়েক টাকা কামার জন্য আপনার দুনিয়া তো বরবাদ, আখেরাত তো বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি? আমি আইনজীবী ভাইদেরকে আমার ভাই হিসাবে, মুসলমান আইনজীবী ভাইদেরকে আমার দ্বীনী ভাই হিসাবে আবারও অনুরোধ করছি, আপনাদের আল্লাহর দোহাই, আপনারা আইনজীবী, আপনারা আইনজ্ঞ, আবার এই দেশের বিবেক কিন্তু আপনারা, এই জাতির বিবেক আপনারা, এই জাতির কণ্ঠস্বর আপনারা। আপনারা ন্যায়ের পক্ষে থাকুন, ন্যায়ের পক্ষে ওকালতি করুন, মজলুমের পক্ষে দাঁড়ান, জালেমের পক্ষে দাঁড়াবেন না। কারণ এই জীবনের পরে আরেকটা জীবন আছে, সেই জীবনে গেলে আপনাকে বোধহয় এর হিসাব দেওয়া লাগবে না। আমি হাদিসটা আবার বলছি, আর কোরআনে আয়াত,
যেটার সাপোর্টে এই হাদিসটা, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সহযোগিতা করে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায়। আর হাদিসে নবীজি বলেছেন, যে যার পক্ষ সমর্থন করে, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, ভালোর যদি পক্ষ সমর্থন করেন, মজলুমের যদি আপনি ওকালতি করেন, তাকে বাঁচাবার চেষ্টা করেন, আল্লাহ পাক এটার বদলা নাকি আপনাকে হাসরের ময়দানে কবর হাসর পুলসিরাত মিজানে দান করবেন। আর যদি খুনিকে বাঁচাবার জন্য আপনি কোর্টে মুভ করেন, ধর্ষণকারীকে বাঁচাবার জন্য আপনি যদি কোর্টে মুভ করেন, আল্লাহর কসম সেই ধর্ষণকারী আর সেই খুনির সাথে আপনার হাসর একত্রে হবে। তাই আপনাদের আইনজীবী ভাইদের কারো যদি একটু খারাপ লেগে থাকে, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু যে কথাটা আমি বলেছি এটা আমার কথা নয়, কোরআন এবং হাদিসের কথা। আপনারা একজন মুসলমান, আমার ভাই, আমার দ্বীনী ভাই, আমি চাই যে কবর হাসর পুলসিরাত মিজানের প্রত্যেকটা ঘাটিতে আল্লাহ পাক আমাকে হেফাজত করুন, আমার সঙ্গে আপনাদেরকেও হেফাজত করুন। দুনিয়ার এই দুই দিনের এই খেলা ঘরে কয়েকটা টাকা কামাই করার জন্য আপনি যদি খুনির পক্ষে ওকালতি করেন, ধর্ষকের পক্ষে ওকালতি করেন, আপনি যদি ব্যভিচারীর পক্ষে ওকালতি করেন, দোহাই আল্লাহ, তাদের এবং আপনার হাসর নাসর একত্রে হবে। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে সময় কিন্তু খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হয় সরকারের সামনে আর সময় বেশি নাই। প্রধানমন্ত্রী 2 দিন আগে বলেছেন যে ধর্ষণকারী তার ফাঁসি, এই আইন করার জন্য আমি ঘোষণা দিচ্ছি। আমরা প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, আহলান সাহলান জানাই, কিন্তু এই দর্শনকারী সাজা শাস্তি আমাদের সংবিধানে অনেক আইন আছে, অনেক আইন আছে, এগুলো দিয়েই তাদেরকে সাইজ করা যায়, কিন্তু কোনো আইন কাজে লাগানো হয় নাই। আপনি যেটা বলছেন এটাও কাজে লাগানো হবে না যদি এই অবস্থা চলতে থাকে। শুধু আপনারা মরবেন না, পুরা জাতি মরবে। শুধু আপনারা শেষ হবেন না, পুরা জাতি, পুরা দেশ ছারখার হয়ে যাবে। অশান্তির যেই দাবানল, অরাজকতার যেই দাবানল আজকে জ্বলছে, খুন, হত্যা, রাহাজানি, ধর্ষণ, এতগুলো যুবক মিলে একজন নারীকে কিভাবে উলঙ্গ করতে পারলো, সেখান থেকে ছবি তুললো, সেখান থেকে এই স্ট্যাটাস দিল। তারা কি মানুষ? তারা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? ঠিক তোমাদের এই জীবনে, তোমাদের এই জীবনকে আমি থু থু নিক্ষেপ করি। আমি আবারও ঘৃণা জানাই, ধিক্কার জানাই দেশের যারা শিক্ষিত সুধী বুদ্ধিজীবী, তারা সবাই একমত যে আইনের শাসন কায়েম হচ্ছে না। হ্যাঁ, ন্যায় বিচার কায়েম হচ্ছে না, অপরাধীরা সাজা পাচ্ছে না, এর জন্য অপরাধ বাড়তেছে। তাই শুকনো গাছে যদি আপনি আগুন দেন, শুকনো গাছের ঘাসের আটির ভিতরে কাঁচা ঘাস 210টা থাকলে এগুলা বোধহয় রক্ষা পায় কি? যেটা আমরা আপনারা যারা নীতি নৈতিকতার পক্ষে আসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, দায়ী আল্লাহর দায়িত্ব পালন করি, একামতে দ্বীনের গুরু দায়িত্ব পালন করি, এখন এখানে যদি গজবের আগুন লাগে শুধু পাপীরা জ্বলবে না, আমরা শুদ্ধ জ্বলে যাব। মুসা আলাইহিস সালামের এই পিঁপড়ার পালে আগুন দেওয়ার ওই ঘটনাটা মনে আছে তো? হাদিস থেকে আমি আপনাদেরকে বলেছিলাম। এগুলো কিন্তু আমাদের জন্য গাইডলাইন, এগুলো আমাদের পথ প্রদর্শন। আসুন, আজ থেকে প্রায় 6000 বছর আগের কথা বলছি আমি, আজ থেকে 6000 বছর আগে। সঠিক কোনো হিসাব নেই, কারণ ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে দুনিয়াতে একটা ক্যালেন্ডার, যেটাকে বলা হয় খ্রিস্টাব্দ, যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে সময় গণনা, দিন গণনা, বছর মাস গণনার ধারাবাহিক একটা প্রক্রিয়া শুরু হয়েছে। ঈসা আলাইহিস সালামের জন্মের আগে কিন্তু এই ধরনের কোনো
দিনপঞ্জি, দিন মাসের হিসাব এগুলো ছিল না। যার জন্য আমি যেটা বলছি সেটা ঐতিহাসিকদের অনুমান। অনুমান আজ থেকে কত বছর আগে? কি 6,500 বছর আগে বর্তমান ইরাক। তখনকার মানচিত্রে ম্যাপে কিন্তু এইভাবে ছিল না, এখন যেভাবে আসে। সেই বর্তমান ইরাকের উত্তর এলাকা, ইরাকের উত্তর এলাকার সর্বশেষ শহর যেটা, এই শহরটার নাম মাসুল। মাসুল এই শহরের ডানে বামে পূর্বে পশ্চিমে বিশাল এলাকা নিয়ে বড় বড় পাথরের চাই, কালো কালো ভারী ভারী পাথর দিয়ে গাঁথুনি, একটা রাজপ্রসাদ, একটা রাজপুরী, রাজবাড়ি। এটা ধ্বংসাবশেষ এখনো রয়েছে। পুরোটা একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি, কিছু আধা ভাঙ্গা, কিছু বালুয়ানি, বিল্ডিং গুলো ভেঙে গেছে, দেওয়ালগুলো টুটে গেছে। কিন্তু গেইটে, রাজবাড়ির গেইটে শ্বেত পাথরের দুইটা সিংহের মূর্তি আছে, এই পাশে একটা, এই পাশে একটা, একটা আরেকটার দিকে এইভাবে। আমেরিকা যখন ইরাক দখল করলো তখন উড়োজাহাজ থেকে বম্বিংয়ে শ্বেত পাথরের একটা সিংহের ল্যাজ ভেঙে গিয়েছিল। আমেরিকা থেকে একদল ইঞ্জিনিয়ার, কারিগর, পুস্তাকার, রাজমিস্ত্রি, বাসুনি করা লোকদেরকে এনে তারা একাধারে 2 বছর পর্যন্ত শ্বেত পাথরের সিংহের বাঙ্গালে যেটা জোড়া দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। তারা বলছে আজ থেকে 6,000 বছর আগে, যখন ব্লেড ছিল না, কোন রকমের প্রযুক্তি ছিল না, সেই বর্বর যুগের মানুষগুলো এত সুন্দর, এত মিহিন কারুকার্য সম্পন্ন এই সিংহ কিভাবে তৈরি করলো, যার একটা লেজও আমরা তৈরি করতে, জোড়া লাগাইতে পারলাম না। আসুন, সেই দেশটার নাম ছিল বাবেল, ইতিহাসের ব্যাবিলন। ব্যাবিলন, সেখানকার বাদশা ছিল নমরুদ। নামটা আপনারা সবাই জানেন, অন্তত শুনেছেন। মানব ইতিহাসের, দুনিয়ার ইতিহাসের আলোচিত একটা নাম। ব্যাবিলনের শিখুন্ডি রাজা, শিখুন্ডি সম্রাট নমরুদ, যার রাজত্বের আমলে তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাকে নবী করে নমরুদের মুখোমুখি করে পাঠালেন। বলুন আলহামদুলিল্লাহ। যেই যুগের কাফের যেই বড় সাইজের, সেই যুগের নবীও বড় সাইজের, ঠিক কিনা বলেন? কারণ গোকরা সাপ ধরতে হলে এক্সপার্ট ওজা, ওজা সাপুড়ে লাগে, ঠিক কিনা বলেন? আপনার আমার মতো আনাড়ি ওজা যদি গোকরা সাপ ধরতে যায়, সাপের কামড় খেয়ে মরণ ছাড়া আর কোন পথ আছে? নমরুদ যেমন বিগ সাইজ, কিং সাইজ, রয়্যাল সাইজ, ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়তের ইতিহাসে বিগ সাইজ, কিং সাইজ, রয়্যাল সাইজ। ইব্রাহিমকে আগুনে দিল, এটা করলো, সেটা করলো, কিন্তু দিনের পর দিনের কাজ, দাওয়াতে দিন, নমরুদের বিরোধিতা, এটা থেকে বোধহয় ফিরাতে পেরেছে। আজকাল আমাদেরকে ফিরানো কিন্তু খুব সহজ। কাউকে চোখ রাগানি একটা দিলে, ধমক একটা দিলে বলে যে দেশ খারাপ, সময় খারাপ, যান বাঁচান ফরজ। আজ থেকে 1,500 বছর আগে মক্কার দিকে তাকান, নবীকে আবু জেহেল, উতবা, ওলীদ, মুগীরা, সাহেবা তারা কত চোখ গোড়ানি দিছে না দেয় নাই? কত ধমক দিছে, কত রকমের কত কিছু করেছে। নবী বা নবীর 1.25 লক্ষ সাহাবা, তখনকার নবীর ইন্তেকালের সময় কমপক্ষে 1.25 লাখ জজিরাতুল আরবে সাহাবার সংখ্যা। তারা একজনে বোধহয় বলেছেন দেশ খারাপ, সময় খারাপ, যান বাঁচান ফরজ। একজনে বোধহয় বলেছেন। তারা বলছেন যে আল্লাহর দিন কায়েম করা ফরজ, আল্লাহর দিনের কাজ করা ফরজ, আল্লাহর দিনের দাওয়া কাজ করা ফরজ, দিনের যারা বিরোধিতা করে তাদের বিরুদ্ধে দাঁড়ানো ফরজ। আসতে বলছেন যারা দিনের বিরুদ্ধে, দিনদাররা তাদের বিরুদ্ধে। কি আর কোন দিনদার যদি বলে আমি খুব দিনদার, আল্লাহওয়ালা,
কিন্তু যারা দিন বিরোধী আমি তাদের বিরুদ্ধে নাই। তাইলে সে কি মুনাফিকান খালেসা, তার মুনাফিকের মধ্যে কোন কি ভেজাল নেই, নির্ভেজাল মুনাফিক। তাহলে আজকে সমাজে মনে করেন 100 জনের মধ্যে কয়জন আছে নামাজি? 10 জন কি হবে? এই 10 জন নামাজি যারা আছে তাদের নামাজটা যেভাবে পড়া দরকার, আদায় করা দরকার, এটা কয়জনে জানে? এই 10 জনকে আবার চালনি দিয়ে চাললে কয়জন পাওয়া যাবে আল্লাহ তাআলা ভালো জানেন। তাহলে যেমন নামাজ তেমন মুসলমান, তেমন আমাদের ঈমান। তবে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মনে প্রাণে ঈমানে আমানে যে ব্যক্তি একবার স্বীকার করে নিল, পড়লো, মেনে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, যার কলবে একটা সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, কাল হাসরের আদালতে সেও জান্নাতে যাবে। সরিষার দানার মতো ঈমান, এটা যেমন রাখা ফরজ, ঠিক এটার সাথে মুনাফিকি এটা রাখা বোধহয় ফরজ। তাহলে সরিষার দানা পরিমাণ ঈমানও যদি থাকে কিন্তু মুনাফিকি করা যাবে না, 2 নম্বরই করা যাবে না। ইব্রাহিম সেখানে আসলেন, আসার আগের ঘটনা বলছি। নমরুদ সে একদিকে বাদশাহ, আরেকদিকে খোদা, বলুন নাউযুবিল্লাহ। সে ঘোষণা দিল, আনা রাব্বুকুমুল আলা, আই অ্যাম ইওর খোদা দি গ্রেট। কোরআনের আয়াত, আই অ্যাম ইওর খোদা দি গ্রেট, আনা রাব্বুকুমুল আলা। এই ঘোষণা ফেরাউনও দিয়েছিল, আপনারা জানেন। এখন যখন সে ব্যাবিলনের যত লোক, আম জনতা, তাদেরকে ঘোষণা দিল, আমি তোমাদের খোদা, তোমরা সবাই মিলে আমাকে সিজদা করো। বলুন নাউযুবিল্লাহ। এখন কেউ ইচ্ছায়, কেউ অনিচ্ছায়, কেউ জীবনের ভয়ে সবাই নমরুদকে সিজদা করে, খোদা হিসাবে মেনে নেয়। নমরুদ যা বলে তাই করে, এই অবস্থা চলছিল। একদিন গভীর রাত, বাদশাহ নমরুদ, শিখণ্ডী নমরুদ তার রাজমহলে ঘুমিয়ে আছে, পাশে তার বেগম, দেশের ফার্স্ট লেডি, কি ফার্স্ট লেডি, রাজার পাশে রানী, সেও ঘুমিয়ে আছে। এমন সময় ঘুমন্ত অবস্থায় শিখণ্ডী নমরুদ একটা খাপ দেখলো, স্বপ্ন দেখলো যে সে সোনার চেয়ারে বসে রাজকার্য পরিচালনা করছিল, তার খোদাই এটা চালিয়ে যাচ্ছিল, তার বান্দাদেরকে নির্দেশ দিচ্ছিল, তার মন্ত্রী উপদেষ্টাদেরকে হুকুম দিচ্ছিল। এমন সময় গ্রামের বস্তির দিক থেকে একটা বাচ্চা, 5 থেকে 6 বছর বয়সে, নাদুস নুদুস, মোটা তাজা, অনিন্দ সুন্দর রূপের পুরো পিরামিড, এমন তার চেহারা, শরীর, ফেস, বডি, অ্যাপিয়ারেন্স, দৈহিক গঠন। এই ছোট বাচ্চাটা হাসতে হাসতে, নাচতে নাচতে এসে নমরুদের কপালে এমন জোরে এক ঘুষি মারল, এক ঘুষিতে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তার মুকুটটা ছিটকে আরেক দিকে পড়ে গেল, তার সোনার সিংহাসনটা পিছনের দিকে পড়ে টুকরা টুকরা হয়ে ভেঙ্গে চুরে খান খান হয়ে গেল। তার মাথাও গেছে, শরীরও গেছে, সিংহাসন যেটা ঘুষি দিল এখানে গেল সব। সে স্বপ্নে দেখল, সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল। সে চিৎকার শুরু করলো, বিপদ বিপদ বিপদ, মহাবিপদ, কি দেখলাম কি দেখলাম, আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো। দেখেন এতদিন কইছে আমি তোমাদের বড় খোদা, আর এখন সে কয় আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো। তাহলে বুঝা যায় বড় খোদার উপরে আরেক খোদা, তিনি খোদা দি গ্রেট, তিনি খোদা দি গ্রেট, তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতে হুয়ার রহমানুর রহিম। সেই খোদাকে আমরা জানি, সেই খোদাকে আমরা মানি, সেই খোদাকে আমরা সিজদা করি, সেই খোদাকে আমরা আমাদের জীবনের সবকিছুর মালিক মুখতার হিসাবে স্বীকার করি
এবং তার নির্দেশের সামনে মাথা নত করি, এটার নামে ইসলাম, এটার নামে মুসলমানি। ঠিক কিনা বলেন? যুগে যুগে ৬০০০ বছরের পরে আজও দুনিয়ার বিভিন্ন দেশে নমরুদ নামে নাই, এটা ঠিক। কিন্তু বিভিন্ন দেশের সিংহাসনের নমরুদের মতো অনেক খোদা বোধহয় বসা নাই, নমরুদের মতো অনেক খোদা বোধহয় বসা নাই, অনেক শিখুন্ডি বোধহয় বসা নাই, আছে। বুঝা গেল নবী তো আর আসবে না, আমাদের নবীর পরে নবী আর নাই। নবীর কাজ কারা করবে? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর পরে কিয়ামত পর্যন্ত নবীর গুরু দায়িত্ব পালন করবে নবীর উম্মতের যারা উলামায়ে কেরাম, আলেম সমাজ, তারা। দুনিয়ার অনেক দেশ এমনও আছে, একবারে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ যেটা আমাদের হারামাইন, যেখানে সৌদি আরব, সেখানেও আলেমরা আজকে হক কথা বলে না, বলতে পারে না, বলতে দেওয়া হয় না। ঠিক না ব্যাঠিক? এরকম অবস্থা দুনিয়ার। কাফের দেশে তো কুফুরি চলছে, কিন্তু মুসলমান দেশগুলোতে ওআইসির হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে ৩৮টা মুসলমান দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। ৩৮টা দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। কিন্তু ইসলাম কয়টা রাষ্ট্রে আছে? একটু চিন্তা করে দেখেন, কয়টা রাষ্ট্রে আছে? কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই। অবস্থা এমনি। এখন খোদার চিৎকারে পাশে শোয়া খোদানি, তার ঘুম ভেঙে গেল। সে হতচকিত হয়ে বলে, ওগো স্বামী আমার, ওগো খোদা আমার, ওগো মাহবুদ আমার, তোমার কি হয়েছে? তুমি ঘুমের ঘরে এত চিল্লাচ্ছ কেন, চিৎকার দিচ্ছ কেন? সে আবার বলে, বিপদ বিপদ, আমাকে বাঁচাও বাঁচাও। কারে চিৎকার করলে হবে না, কি আমাকে বলো। সে বললো, এই দেখছি, এইভাবে মেরেছে, আমার মাথাটা এখনো শিনশিন করে, আমার বুকটা টন টন করে, মানে আমার পালপিটিশন জোরে জোরে আপ ডাউন করে, আমি যেন আদামরা হয়ে গেছি, সিংহাসনটা ভেঙে চুড়ে গেছে। কি দেখলাম? বিপদ বিপদ। এখন ওই বেচারি ফার্স্ট লেডি, তার স্ত্রী নারী হলেও বুদ্ধিটা ভালো দিছে, যে এই গভীর রাতে আপনি যদি এইভাবে চেঁচামেচি করেন, চিল্লা ফাল্লা করেন, দিস ইজ ইউর প্রেস্টিজ ইস্যু, আপনার মান সম্মানের ব্যাপার। খোদা যদি এইভাবে চিল্লা চিল্লি কান্দাকাটি করে, তাহলে খোদার বন্দাদের কি অবস্থা হবে? ঠিক না ব্যাঠিক? ঠিক না ব্যাঠিক? সে থামাইল। এখন নমরুদ বলে, রানী তুমি আমাকে বুদ্ধি দাও, একটা কাজ করো, কালকে সকালে, প্রত্যেকদিন রাজদরবার তো 10টায় বসে, আমি জানি 10টায় দরবার শুরু হয়। আগামীকাল সকালে রাত পোহালে আপনি দরবারে 1 ঘন্টা আগে যান, গিয়ে সেখানে পাগলা ঘন্টি বাজান। পাগলা ঘন্টি বুঝেন? আজকে সাইরেন তখন ছিল না, কলের বাসি এইটাও ছিল না, ঘন্টা ছিল, ঘন্টা। পাগলা ঘন্টি বাজান। নমরুদ বলল, মহারানী ঘন্টি বাজিয়ে কি হবে? প্রত্যেক দিন 10টার আগে তো ঘন্টি বাজে, দরবার ডাকা হয়। আগামীকাল 9টার আগে আগে আপনি ঘন্টি বাজানো শুরু করবেন। তাইলে আপনার যারা মন্ত্রী উপদেষ্টা, যারা এমপি, যারা আইনজ্ঞ, তারা সবাই আসবে, যে প্রত্যেকদিন ঘন্টা বাজে 10টায়, আর আজকে ঘন্টা বাজে 9টায়। কাম তো একটাই, কথা তো একখান। তাইলে 10টার বদলে আজকে আমাদেরকে 9টায় খোদার দরবারে, রাজ দরবারে ডাকা হচ্ছে। কেউ রুটি মুখে দিয়ে চাবাইতে চাবাইতে, কেউ গোসলখানার কুয়া থেকে, তখন ওই টাঙ্কি পানি সাপ্লাই ছিল না, কুয়া থেকে উঠতে উঠতে, লুঙ্গি অর্ধেক পরেছে আর অর্ধেক পড়তে পড়তে দৌড় দিছে। কেউ খাওয়ার পরে হাত ধোয়ার সময় পায় নাই, দরবারে যাবে তো 10টার আগে আগে, কিন্তু এখন আজকে 9টার আগে আগে সাইরেন বেজেছে। সবাই দৌড় দিয়ে এসে দরবারে উপস্থিত হয়ে প্রথম খোদাকে কি কি পেন নাম, পেন নাম। আমাদের আশপাশে পেন নাম এটা এখনো আসে না? নাই? নাগারহাটে তফসিল করি তো, প্রত্যেক দিন তো আসা যাওয়া করি, তখনকার হাঁটা পথ। আজ থেকে প্রায় 52-53 বছর আগে। আল্লাহু আকবার। কোন মানুষ তো এত বছর হায়াতও পায় না।
জানি না আমি গুনাহগারকে আল্লাহ কেন এখনো রেখে দিয়েছেন। আর এতদিন আমার কথা শুধু বাংলাদেশে শুনতো, মাঝে মাঝে বিদেশে যাওয়ার সুযোগ হতো। আর গত 7 মাস ঘরে বসে বসে আমি পুরা দুনিয়ার বিশ্বের অন্যান্য সব দেশের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, নেটে, জুমে, ইন্টারনেটে। আর আলহামদুলিল্লাহ দিন যত যাচ্ছে এই বুড়ার চাহিদা তত কমছে নাকি? দুনিয়ার বিভিন্ন দেশ থেকে শুধু ফোন, আমাদেরকে সময় দেন, আমাদেরকে সময় দেন। আমি বলি ভাই আমি বুড়ো হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, যাদেরকে যে সময় দিয়েছি আগে এটা সামলাই, তারপরে আপনাদের ব্যাপারটা আমি ভেবে দেখব। এখন সবাই সেজদা করে টেরে জায়গায় বসা, কিন্তু খোদা হুজুরের মুখ এত মলিন, এত সিয়া, এত কালা, মনে হয় যেন নোয়াখালী এলাকায় লাগছেন কিলাই শাড়ি দিছে, কিলাই শাড়ি দিছেন, কোনো কিছু নেই। বিমর্ষ, কিংকর্তব্য বিমূঢ়, চিন্তিত, কিন্তু ডরে কেউ প্রশ্ন করে না। সামনে মন্ত্রীরা আছে, এখানে কাহেনরা আছে, এখানে রাহেবরা আছে, এখানে গণকেরা আছে, ওখানে এমপিরা আছে, সবাই কিন্তু আছে। কেউ কোনো কিছু জিজ্ঞেস করার সাহস পায় না, কারণ খোদা তো, খোদা তো, খোদা বলে কথা, খোদাকে জিজ্ঞেস করার ক্ষমতা কারো নাই, কিন্তু খোদা সবাইকে জিজ্ঞেস করার ক্ষমতা রাখে। কিছুক্ষণ পরে এই মলিন কালো চেহারা নিয়ে সে বলল, ইয়া আইয়ুহাল মালাউ, 1 ঘন্টা আগে তোমাদেরকে ডেকেছি, তার একটা কারণ আছে। ডাকার কারণ এই, গত রাতে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাদেরকে নিয়ে রাজ দরবারে কথাবার্তা বলছি, নির্দেশ দিচ্ছি, রাজকার্য পরিচালনা করছি। আমি দেখলাম বস্তির দিক থেকে একটা ছেলে এসে এত জোরে ঘুষি মারলো, আমার মাথাটাও ভেঙে গেল, মুকুটটাও পড়ে গেল, সিংহাসনটাও পিছনের দিকে পড়ে চূর্ণ বিচূর্ণ, ধীরিত বিধুলিত, একাকার মেশাকার হয়ে গেল। ইয়া আইয়ুহাল মালাউ, ঠিক এমন স্বপ্ন ফেরাউনও দেখেছিল। কোরআন সেটাকে কোট করেছে, আমি সেখান থেকে বলছি। ফেরাউন এবং নমরুদ একই ঘটনা, একই ব্যক্তি, একই রকমের তাদের কর্মকাণ্ড। ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার উপদেষ্টারা, ইয়া আইয়ুহাল মালাউ, ও হে আমার মন্ত্রীরা, ইয়া আইয়ুহাল মালাউ, ও হে আমার এমপিরা, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার গণকেরা, ঠাকুরেরা, পূজারীরা, তোমাদের সবাইকে বলছি, ইফতুনি ফি রুয়ায়া, কোরআনের আয়াত, তোমরা আমার এই স্বপ্নের বৃত্তান্ত এটা আমাকে বলো। ইন কুনতুম লিরুয়া তাবুরুন, স্বপ্নের তাবির যদি তোমাদের জানা থাকে, আমি কি বিদঘুটে স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নের তাবিরটা তোমরা আমাকে বলো। এখন গণক ঠাকুর তারা বলল, খোদা হুজুর আমাদেরকে 1 মিনিট সময় দেন। খোদা বলল কেন? আগে মন্ত্র না পড়লে গণনা শুদ্ধ হয় না, স্বপ্নের তাবিরও শুদ্ধ হয় না। 1 মিনিট, কাঁচা লাগলে 2 মিনিট, মন্ত্র পড়ো, ভজন গাও, কিন্তু আমার স্বপ্নের নিখুঁত নির্ভেজাল প্রকৃত তাবির অর্থ তোমাদেরকে বলতে হবে। এখন ঠাকুরেরা টিকি নাড়ার পরে জবা সুমুখ কুসুম শঙ্কা সমকাশ্য পিয়ং নাশম ও চামুণ্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা কয়েকবার দোয়া পড়লো। দোয়া পড়ে টরে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করে তারপরে বলে যে খোদা হুজুর পাওয়া গেছে। কয় কি? মন্ত্রীরা বলে খোদা হুজুর আমরাও বুঝে গেছি, এমপিরা বলে আমরাও বুঝে গেছি। সবাই বলো স্বপ্নের ঘটনা কি? কালু সবাই বললো আদগাস ও আহলামিন, কোরআনের কথা, আদগাস ও আহলামিন, খোদা হুজুর আপনার বায়ু চড়া হয়ে গেছে। কোরআন কি ভঙ্গিতে কথা বলে। কালু সবাই বললো সমস্যারে আদগাস ও আহলামিন, খোদা হুজুর আপনার মাথা গরম হয়ে গেছে। কারো যদি মাথা গরম হয় বায়ু চড়া হয়, আর এই মাথা গরম বায়ু চড়া অবস্থায় কেউ যদি কোনো স্বপ্ন দেখে এটার কোনো তাবির নাই, এটার কোনো অর্থ নাই। মানুষ কত স্বপ্নই দেখে, এটা সেরকম একটা স্বপ্ন। তবে ভাই গ্রামের গরিব কদমাদির স্বপ্ন
আর দেশের রাজা মন্ত্রীর স্বপ্ন, স্বপ্ন যদি একই জিনিস হয়, একই ঘটনা দেখে, তাবির কিন্তু একরকম নয়। কি যে সপ্তাহে কয়েকবার কোরমা পোলাও, মুরগি রোস্ট এগুলা খায়, সে স্বপ্নে যদি কোরমা পোলাও, রোস্ট, কাবাব, জেলি এগুলা খায়, তাইলে পরের দিন সকালে সে নর্মাল পায়খানা করে। আর যে শুধু লতি শাক কোন রকম কোনো কিছু করে, কোন রকম জোড়াতালি সে যদি স্বপ্নে দেখে রাতে সে গোটা গোটা মুরগি খাচ্ছে, সে রেজালা খাচ্ছে, সে ফিশ খাচ্ছে, সে রোস্ট খাচ্ছে, দোহাই আল্লাহর পরের দিন তার পাতলা পায়খানা একবার ডাইরেক্ট হয়ে যাবে। যদিও স্বপ্নে খেয়েছে, কিন্তু খেয়ে অভ্যাস নাই, খেয়ে অভ্যাস। আর ওই ধনী ব্যক্তি যেহেতু খেয়ে অভ্যাস আছে, এই জন্য তারটা হজম হয়েছে, এটা হজম হয় নাই। দেখছেন? এখন রাজার স্বপ্ন আর প্রজার স্বপ্ন এক নয়। প্রজার স্বপ্নের তাবির একরকম, রাজার স্বপ্নের তাবির আরেক রকম। স্বপ্ন একই রকম, তাবির ব্যক্তি বুঝে। এখন বললো আবার গণ, তারা 3 বার গণলো, 3 বার মন্ত্রতন্ত্র পড়লো, দোয়া কালাম পড়লো, পড়ার পরে কনফার্ম করলো, খোদা হুজুর আমাদের গণনা ঠিক আছে, আপনার বায়ু চড়া, মাথা গরম, আপনার এই স্বপ্নের কোনো অর্থ নাই। দরবারের এক কোণে যুবক একটা লোক বসা ছিল, যুবক, সে কিন্তু নমরুদের খোদাইও মানে না, নমরুদকে খোদা বলেও স্বীকার করে না, কোনদিন নমরুদের সামনে মাথাও নোয়ায় নাই। সে একজন মুসলিম, আগের নবীর কাছে নাযিলকৃত কিতাব, সেই কিতাবের তাওহীদের উপরে তার ঈমান। পুরা দেশে দেখা যায় ঈমানদার একজনই পাওয়া গেছে, আর সব নমরুদের বান্দা। সে মাথা নাড়ে, এত সস্তা নয়, এত সস্তা নয়, এত সস্তা নয়, এত সস্তা নয়। তোমরা যেই তাবির করেছো এটা ঠিক নয়, তোমরা যেই তাবির করেছো এটা ঠিক নয়। স্বপ্নে কিন্তু বিরাট অর্থ আছে, বিরাট ঘটনা আছে, বিরাট ভাঙ্গা গড়ার ইঙ্গিত আছে। নিজে নিজে কয় আর কি, নোয়াখালীরা এত হসন, কি নোয়াখালীরা এত হসন, তো যুবক মাথা লালে আর এত হসন, এত হসন, এত সহজ নয়, এত সহজ নয়। তোমরা যেইভাবে কাশি নিক্ষেপ করে গোফ শেষ করেছ, এটা সেই ব্যাপার নয়। নমরুদের নজর পড়ল, সবাই মাথা নিচের দিকে, ওই যুবকের মাথা কিন্তু সোজা, সে কোনো সময় মাথা নোয়ায় না। এই যুবক কি কয়, ওই যে এত হস নয়, এত হস নয়, এত সহজ নয়, এত সহজ নয়। ওই যুবক কি বলে, ঠাকুররা তাকিয়ে দেখলো, মন্ত্রীরা তাকায় দেখলো, এমপিরা তাকায় দেখলো, দেখে দেখে বলল, খোদা হুজুর ও তো আসলে রাজাকার। দেখছেন কারবার, এই যুগে হয়তো এরকম কথা নাই। রাজাকারের তালিকা 3 বার করা হয়েছে, 3 বার। সর্বশেষ যেই তালিকাটা করা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, সেখানে যেই তালিকা একবারে সরকারি তালিকা, শিলচপ্পর মারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের, সেখানে বর্তমান ক্ষমতাসীন দলের রাজাকার পাওয়া গেছে 8000-এর বেশি। বিএনপির পাওয়া গেছে 200-র কিছু কম, জামাতের পাওয়া গেছে 35 জন। কি আমি কি ঠিক বলছি? এটা আপনারা খবর বোধহয় পান নাই। এখন কিছু হইলে সব রাজাকার, মেজর জলিল রাজাকার হয়ে মারা গেছে, কাদের সিদ্দিকী রাজাকার, কারণ ইসলামের পক্ষে কইলেই কি রাজাকার। এখন এরাও বলল, খোদা হুজুর ও তো চরমপন্থী, ও তো জঙ্গি, মানে বিভিন্ন ভাবে বেচারারে শিলাবৃষ্টির মতো ক্রিটিসাইজ। নমরুদ বলল, এই তোমরা থামো, মানুষ যখন সাগরে পড়ে যায় হাবুডুবু খায়, একটা কচুরি পানা পেলেও ধরে, একটা খড়কুটা পেলে। স্বপ্নে আমি যা দেখেছি, তোমরা যেই তাবির করেছ মাথা গরম বায়ু চড়া, আমার মনে কিন্তু এটা হইতেই পারে না। এখন ওই যুবকও যেটা কয় আমার চিন্তার সাথে মিলে যায়।
তাকে তোমরা জায়গা করে দাও, সে আমার সামনে আসুক। এখন মন্ত্রীরা জায়গা করে দেয় আর মনে মনে কয় আমরা কি বেঁচে আছি নাকি মরে গেছি, কারে জায়গা করে দিতে কয়। আল্লাহ যদি জায়গা করে দেয় তাহলে কেউ বোধহয় ঠেকাইতে পারে, ফিরাইতে পারে? ইসলামের জন্য মুসলমানদেরকে আল্লাহ জায়গা করে দেবে, সময় দূরে নয়। কেউ নিরাশ হবেন না। আবারও বলছি, জুলুমের ঘর আল্লাহর কসম থাকে না। আর আমাদের দেশে এখন তো জুলুম চলে না, চললেও সামান্য সামান্য। জুলুম থামান, নিজেরাও বাঁচুন, দেশকে বাঁচান, আমাদেরকেও বাঁচতে দিন। যদি এই জুলুম এটা থামানো না যায়, আল্লাহর কসম, তাইলে কেউ রক্ষা পাবে না, সব বেসাকার করে দেবে আল্লাহর গজব, সব বরবাদ হয়ে যাবে। এবং যুবক সামনে আসলো, সামনে এসে এইভাবে দাঁড়াইলো। ঠাকুররা কয় খোদা হুজুর বেয়াদব দি গ্রেট, গণকেরা কয় খোদা হুজুর এত বড় বেয়াদব এই দেশে আরেকজন নাই। মন্ত্রীরা বলে খোদা হুজুর একটু আগে যে কইছিলাম রাজাকার, দেখছেন আমরা সবাই আপনার সামনে আসলেন কি সবাই আপনাকে নমস্কার করি, সেজদা করি, কিন্তু এই জালিমে আপনার সামনে আসি কি সোজা দাঁড়ায় দিছে বেয়াদব দি গ্রেট। এই যে বলছিলাম নাগাল্যান্ডে যাই, তো হাঁটা পথে আসা যাওয়া করি, নাগের বাড়ির সর্বশেষ যে লোকটা ছিল পাহারাদার, জিম্মাদার, বোধাই কর্তা, কিও বুড়ারা কথা কয় না, বোধাই কর্তা, কথা বলার সময় মুখ থেকে থুথু বাইরে, বোধাই কর্তা। তো এখন স্কুল যেখানে, তখন স্কুল ছিল না, এই বোধাই কর্তা সেখান দিয়ে হাঁটাহাঁটি করত। আমি আসা যাওয়ার পথে সালাম হুজুর, সালাম হুজুর। হ্যাঁ, একদিন আমি ওই যাচ্ছি স্কুলের পূব কিনারে, এখন ওখানে একটা বাড়ি আছে, দক্ষিণে পুকুর, বোধহয় চিনেছেন, খুব জঙ্গল, এত জঙ্গল ছিল, বোধাই কর্তা সেখানে দাঁড়ানো। আজকে সালাম হুজুর কয় না, প্রত্যেকদিন কিন্তু বলে, এবং সে সময় গণনা করে ওখানে হাজির থাকে সালাম হুজুর বলার জন্য। বোধাই কর্তা আমার হাত ধরে আমার এই ডাঙ্গার দিকে টানে, বাগানের দিকে বলে। আমি প্রথমে একটু ডরাইছি, কিরে বোধাই কর্তা আমার এই জঙ্গলের ভিতরে বলে কি যায়। 3-4 কদম যাওয়ার পরে আমি বললাম, এই বোধাই কর্তা থামেন। কি হুজুর, আমনে খোদাই পুরুষ, আমনের আইনকে ফের নাম করিম, ফের নাম, ফের নাম বুঝুন তো, প্রণাম প্রণাম। এইটা হলো মুশরিকদের আদর্শ। এখন এই যুবক দাঁড়িয়ে আছে, ওরা সবাই ফতুয়া দেয়, বেয়াদব, নাস্তিক, এটা সেটা কত কিছু। নমরুদ না, এই তুমি কি বলতে চাও? যুবক বলে, আমি তো আপনাকে কোনোদিন খোদা বলে স্বীকার করি নাই, যতদিন বাঁচি স্বীকার করার কোনো নিয়ত নাই। তার সামনে কি কয়? নমরুদে কয়, তুই যেটার উপরে আসো তো এটার উপরে থাক, আমার কোনো আপত্তি নাই, যদি পারোস আমারে বুদ্ধি দে, আমারে বাসা। সবাই আপনাকে কুর্নিশ করে, দরবারে এসে এইভাবে সেজদা করে, আমি ওইটারও খাতা কিলাই না, ওইটার মধ্যেও আমি নাই। সবাই আপনাকে ভয় করে, আমি আপনাকেও ভয় করি না, করিস না। তারপরেও তুই বল আমি কি দেখেছি। যাদেরকে এতদিন আপনি লালন পালন করেছেন, রাজকোষ থেকে টাকা পয়সা, ভাতা, গাড়ি বাড়ি, এই যুগের কথা কই আর কি, গাড়ি বাড়ি, তখন তো আর গাড়ি বাড়ি আসিল না, সুযোগ সুবিধা সব দিয়েছেন, এত রকমের এত কিছু দিয়েছেন। আপনার এই বিপদ কালে, আপনার এই নিদান কালে একজনও আপনার কোনো কাজে আসলো না। আপনাকে বাঁচার মতো বুদ্ধি একজনেও দিতে পারলো না। যারা এতদিন আপনাকে জিন্দাবাদ জিন্দাবাদ বলে বলে গাছেরটাও খেয়েছে, ডালারটাও খেয়েছে, তলারটাও খেয়েছে, সালাডটাও খেয়েছে, ঠিক কিনা বলেন? এই যুগে ও দেখায় না, গাছের দেখায়, ডালার দেখায়, তলার দেখায়, সালাডটাও খায়, সব খায়, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার এই নিদান কালে, বিপদ কালে এত খাওয়া পার্টি, খাওয়া পার্টি,
তারা আপনাকে বাঁচার মতো একটা বুদ্ধি দিতে পারলো না। কয় না, ওদের কারো বুদ্ধি আমার দরকার নাই, তুই কি বুদ্ধি দিবি দে। দেখছেন কারবার। যুবক বলে যে স্বপ্ন বলতেছে অচিরে, অনতি বিলম্বে, অতি তাড়াতাড়ি আপনার রাষ্ট্র সীমার মধ্যে এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে। দেখুন, এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে যে ছেলেটা 5-6 বছর বয়সের সময়ই আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে। শুধু বিদ্রোহ করবে না, তাওহীদের মুগুর দিয়ে এত জোরে আঘাত করবে, আপনার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আপনার রাজ মুকুট ভেঙে যাবে, আপনার সিংহাসন পড়ে খান খান টুকরা টুকরা নিশ্চিহ্ন হয়ে যাবে। নমরুদ এখন কাঁপা শুরু করেছে। আজকে দূর থাক, এখন সময় আমাদেরকে আর পারমিট করছে না। এই ঘটনা এগুলো শোনার দরকার আছে, বুঝার দরকার আছে, জানার দরকার আছে, শিক্ষার দরকার আছে। ইনশাআল্লাহ আগামী জুমাতে সামনের আলোচনা নমরুদের স্বপ্ন ইব্রাহিমের আগমন। আল্লাহ যদি তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।